যে সকল ভাই ও বোনেরা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন এবং রীতিমতো ইউরোপে যাওয়ার জন্য জীবনে রিস্ক নেন, তাদের জন্য আমার বিশেষ একটা রিকোয়েস্ট বলা যায়। কারণ জীবনে একটাই, অন্তপক্ষে কোনো প্রলোভনে পড়ে কোনো প্রকার আকর্ষণে অবৈধ হয়ে যাবেন, কিন্তু এত রিস্ক না যাওয়ার দরকার নেই। আপনি যদি দুবাই হয়ে আপনি লিবিয়া থেকে যদি সাগর পথে আপনি ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, বিশেষ করে ইটালিতে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এক্ষেত্রেও মনে করেন যে আপনার 15-16 লাখ টাকা এরকম একটা কন্ট্যাক্ট করতেই হবে। আচ্ছা, আরও বেশি হতে পারে, একটু কম হতে পারে। এইভাবে যাবেন, আপনি মনে করেন যে লিবিয়া থেকে যখন সাগর পথে আপনি ইটালিতে যাবেন, তখন আপনার সঙ্গে কোনো লাগেজ থাকবে না, আপনার সঙ্গে পাসপোর্টও থাকবে না। শুধু আপনার পরনের কাপড় আর জীবনটা হাতের মুঠোয় নিয়ে আপনাকে যেতে হবে। সাগর পথে আপনাকে রওনা দিতে হবে। আপনি ওখানে গিয়ে তো টোটাল অবৈধই হয়ে যাচ্ছেন। আপনি যদি অবৈধভাবে যদি আপনার যাওয়ারই নিয়ত থাকে, তাহলে আপনার দেশ থেকে আপনি বৈধভাবেই যান, গিয়ে ওখানে অবৈধ হয়ে যান। কারণ ইউরোপে আপনি যেভাবে যান না কেন, গিয়ে আপনি বৈধতার একটা সুযোগ পেয়ে যাবেন। সেই জন্য বলতেছি, বাংলাদেশ থেকে আপনি ট্যুরিস্ট ভিসায় আপনি ইউরোপে যান। যে কোনো দেশে আপনি যেতে পারেন। আপনি ইচ্ছা করলে মনে করেন যে আপনি জার্মান হোক, ফ্রান্স হোক, ইটালি হোক, পোল্যান্ড হোক, যেটা আপনি বাংলাদেশ থেকে কাজটা করতে পারতেছেন। গুলশান, বনানী এসব জায়গায় কার্যক্রমটা চলতেছে। আপনি এসব জায়গায় যান, হ্যাঁ, হয়তো বলতে পারবেন যে আপনার হোয়াইট পাসপোর্ট, সাদা পাসপোর্টে তারা তো ট্যুরিস্ট ভিসা সিল নাও দিতে পারে। হ্যাঁ, দেয় না, অনেক দেশ দেয়। সেনজেনভুক্ত অনেক দেশ দিয়ে দেয়। আবার এও তো বলতে পারেন যে আপনি তো টাকা পয়সা নেই, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর মতো টাকা পয়সা নেই। আপনি যেই টাকাটা দিয়ে আপনি এই যে দুবাই, লিবিয়া হয়ে যে আপনি রিস্ক নিতেছেন, এখানে তো আপনি 15-17 লাখ টাকা আপনি একটা চুক্তি করেই নিছেন। ওই টাকাটা তো আপনি রেডি করেই তো আপনি মুভ করতেছেন, যাইতেছেন, তাই না? এই টাকাটা আপনি ওইভাবে চেষ্টা না করে, ওইভাবে চিন্তা না করে এই টাকাটা আপনি ব্যাংকে রাখেন। ব্যাংকে রেখে আপনি মনে করেন যে বেশি না 6টা মাস আপনি টাকাটা কিছু কিছু করে তোলেন, কিছু কিছু করে রাখেন। এইভাবে আপনি 6 মাস পর দেখবেন যে ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার হাতে চলে আসবে। এই ব্যাংক স্টেটমেন্ট দেখায় আপনি কিন্তু ভালোভাবে আপনি ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত রাষ্ট্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে আপনি যদি এভাবে যদি আপনি ট্যুরিস্ট ভিসায় যদি আপনি ইউরোপে মুভ করেন, মুভ করার পরে আপনি বৈধভাবে গেলেন, যেখানে কোনো জঙ্গল থাকবে না, কোনো নদীপথ থাকবে না। আপনি সুন্দরভাবে টিকিট কেটে চলে যাবেন। ওখানে গিয়ে নির্দিষ্ট সময় পর আপনার আসলেন না। আপনার কোথায় যাওয়ার শখ? আপনি যদি পোল্যান্ডে যান, আপনি যদি মনে করেন আমি ইটালি যাব, পোল্যান্ড থেকে আপনি ইটালি চলে যেতে পারবেন। বাই রুট হোক, ট্রেন হোক, বিমান হোক, যে কোনোভাবে। মোট কথা আপনি যাওয়ার সুন্দর একটা পরিবেশ পাবেন। আপনি এখন দূরত্ব বুঝে আপনার আশেপাশে যে দেশগুলো আছে, যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারতেছেন। তাহলে আপনি এত সুন্দর সুযোগ থাকার পরে আপনি কেন আপনি জীবনটা হাতে নিয়ে কেন আপনি এই অবৈধ পথে অবৈধ হয়ে যাবেন? বৈধ পথে গিয়েই আপনি ওখানে অবৈধ হন। তাও তো জীবনটা তো আপনি সুন্দরভাবে একটা প্ল্যান মতো আগাতে পারতেছেন। জীবনটা তো আপনি এত রিস্কে যাচ্ছে না। বিদেশ তো করবেনই। নিয়ত যখন করছেন, ইনশাল্লাহ নিয়ত গুণে বরকত হচ্ছে, হবে। আপনারটাও হবে। তাই বলে যার তার কথা শুনে জীবনে রিস্ক নেবেন না। আপনার প্রতিবেশী আছে, আপনার অনেক আত্মীয়স্বজন আছে, আপনার অনেকে এলাকাবাসী আছেন, যে পরিবার, যে পার্সনকে আপনি চিনেন, এমন কারো পরামর্শ নিয়ে অগ্রসর হন। কারণ কি, আপনি নতুন অবস্থায় একটা জায়গায় শুধু যাওয়াটাই মেন কথা না, যাওয়ার পরও আপনার ওখানে গিয়ে বিভিন্ন কাগজপত্র প্রসেসিংয়ের ব্যাপার আছে, ওখানে গিয়ে অনেক ডিরেকশনের ব্যাপার আছে। মনে করেন যে থাকা টাকা কাজ টাজ অনেক কিছুর সাহায্য প্রয়োজন হতে পারে। মানে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, খালি গেলাম আর হলো না। সাপোজ আপনি মনে করেন যে বাংলাদেশে আছেন, ঢাকার বাইরে আছেন, আপনার ঢাকায় আসলে একটা ব্যবস্থা হবেই, হবেই তো। কিন্তু ঢাকায় আসলে আপনি কোথায় আসছে, কে আপনাকে রিসিভ করবে, ঢাকায় এসে আপনি নামবেন কোথায়, কোথায় নেমে কোথায় যাবেন, কোথায় গিয়ে রাত থাকবেন, কোথায় গিয়ে খাবেন, চিন্তা করলে কিন্তু অনেক সমস্যা। অতএব ভালো একটা পার্সন, এত বছর যখন ওয়েট করছেন, বাকিটাও ওয়েট করেন। ভালো একটা পার্সন ধরেন, ভালো একটা বিশ্বস্ত পরিবার বা বিশ্বস্ত পরিবারের সদস্য ধরেন, তাদের মাধ্যমে যদি 1 বছর সময়ও লাগে, তাদের মাধ্যমে যান। ট্যুরিস্ট ভিসা হোক আর যে ভিসা হোক, তাদের সাহায্য নিয়ে যান। ওখানে গিয়ে অ্যাটলিস্ট তারা যেন আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারে। সাপোর্টটা আপনার জন্য প্রয়োজন আছে। কারণ আপনি তো আর মনে করেন যে রাস্তা টোকাই না, গাছতলা বাসতলা গিয়ে আপনি শুয়ে পড়লেন, এটা তো না। আপনার তো অবশ্যই একটা ভালো পরিবেশ নিয়ে যাবেন, ভালোভাবে গিয়ে ভালো কিছু করার চিন্তা করবেন। অতএব একটু ধৈর্য ধরে ওই ধরনের একটা ভালো একটা লিঙ্ক ফলো করে আপনি আগান। যে কোনো প্রলোভন দেখাক, যে প্রলোভন দেখাক না কেন, পরিচিতিজন, আত্মীয়স্বজন,
তারপরে প্রতিবেশী, বন্ধুবান্ধব বা আত্মীয় কিছু একটা লিঙ্ক ফলো করে আগান। বিদেশ অনেক সহজ, কিন্তু আপনি যদি স্টেপ মিলাতে যদি ভুল করেন, বিশাল বিপদ চলে আসবে। অতএব আপনার জীবন আরও সুষ্ঠু হোক, সুন্দর হোক, আপনি সামনে আরও ভালো কিছু করেন, ভালো একটা দেশে যাওয়ার শখ সৃষ্টিকর্তা আপনার মনে আশা পূর্ণ করুক, কিন্তু হতাশা হবেন না। আর অস্থিরতা বেশি করবেন না, অস্থিরতা অনেক সময় বিপদগামী করে ফেলে। ঠান্ডা মাথায় আস্তে ধীরে অগ্রসর হন। যদি ভালো লাগে প্রসঙ্গটা শেয়ার করে দেন, আরও হাজার ভাই লক্ষ ভাইকে জানার সুযোগ করে দেন, সবাই যেন ঠান্ডা মাথায় পরিচিত জন ফলো করে অগ্রসর হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এই কামনা করি।